আচ্ছা, তো আমি আপনাদেরকে আজকে ফ্রন্ট পেজের যে বিষয়টা সেটা আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে কীভাবে আপনার ফ্রন্ট পেজটা ইউজ করবেন, ঠিক আছে? তো এখানে একদম দেখতে পাচ্ছেন যে ওপরের ডান দিকে একদম ওপরে লেখা আছে ট্রেড ল্যাব। তার ওপরে যে এখানটায় যে এই যে সার্চ অপশান, এখানে আমরা যাব, এখানে আমরা গিয়ে ক্লিক করব। এখানে গিয়ে ক্লিক করে আমরা সিম্পলি কী লিখব, সিম্পলির জন্য যে কোম্পানিটি আমরা সার্চ করতে চাইছি সেই কোম্পানিটি লিখব। প্রথমে আমি এখানে লিখছি স্টেট ব্যাঙ্ক, SBIN। যে SBIN লিখলাম, দেখুন এখানে স্টেট ব্যাঙ্কের মানে আমাদের যে শেয়ারটা সেটা কিন্তু চলে আসলো। যদি আমি এখানে অন্য কিছু লিখি, অন্য কোনো কোম্পানি যদি লিখি, এখানে সাপোজ অ্যাস্ট্রাল, দেখুন অ্যাস্ট্রাল চলে আসলো। যদি কোনো কোম্পানি এখানে লেখার পরে না আসছে তাহলে আমরা ওখানে একটা স্পেস দিয়ে LTD লিখব, তাহলে জিনিসটা চলে আসবে। অনেক সময় অনেক কোম্পানি আসে না, তো সেখানে স্পেস দিয়ে যখনই LTD লিখব, যেমন এখানে চলে এসছে, তাও আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। অ্যাস্ট্রাল যেহেতু চলে এসছে, তাও আমি জাস্ট দেখাচ্ছি। যদি না আসতো তাহলে এখানে কী লিখতাম, জাস্ট LTD। এই LTD লিখলে জিনিসটা আরও ভালোভাবে চলে আসবে, ঠিক আছে? তো সিম্পলি আমি এখানে একটা কোম্পানি নিচ্ছি, সেটা হচ্ছে ম্যাচডক। কীভাবে ট্রেডিংটা করব আমরা ডেমো অ্যাকাউন্টে জাস্ট দেখানোর জন্য ম্যাচডক এসছে, আমি ম্যাচডকে ক্লিক করলাম। দেখুন এখানে সিম্পলি এত কিচ্ছু বোঝার দরকার নেই। ডান দিকে যে ট্রেড বলে যে বাটনটা আছে বা এখানে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল। আমরা এখানে লট সাইজে সবসময় এখানে কত নেব, সবসময় এখানে 100 নেব, ঠিক আছে? এই যে নিচে যে টাইম ফ্রেম, এটাকে চেঞ্জ করব না, এটা এখানে গেলে অনেকগুলো অপশান আসবে, আমরা এটাকে ইন্ট্রাডে যে অপশানটা আছে সেটাতেই রাখবো। এবার আমাদের দুটো অপশান, একটা হচ্ছে বাই, একটা হচ্ছে সেল, ঠিক আছে? তো সিম্পলি আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য, আমি কিছু মার্কেটকে না দেখে আমি জাস্ট এখানে সেল ক্লিক করলাম, এটা জাস্ট ডেমো করার জন্য। আমি এখানে কি করব, এখানে ম্যাচডক চলছে 2430, আমি এখানে এন্ট্রি প্রাইস অর্থাৎ আমি এখানে 2431 লিখলাম, অর্থাৎ 2431-এ গেলে আমার এটা সেল হয়ে যাবে। আমি 100 পিস সেল করছি, 100 লট 2431 টাকায়। সেলে ক্লিক করলাম, যেটায় ক্লিক করব সেটা কিন্তু হাইলাইটেড হবে। যদি বাইয়ে ক্লিক করি এটা হাইলাইটেড হয়ে যাবে, যদি সেলে ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইলাইটেড হবে, ঠিক আছে? সিম্পলি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর কি করব, এখানে আমরা সাবমিট করব। এই সাবমিট হয়ে গেল, অর্ডার প্লেসড। এখানে ডান যে অপশানটা আছে, এই ডানে ক্লিক করব। এবার আমি ব্যাকে চলে যাব, ব্যাকে যাব পুরো। ব্যাকে গিয়ে এই যে পজিশানটা আছে, এই পজিশানে আমরা আসবো। পজিশানে আসার পরে, এই পজিশানে আসার পরে এখানে দেখাচ্ছে যে কোম্পানিটি আমি নিয়েছি, এখানে অর্ডার পেন্ডিং, মানে ওই জায়গায় কিন্তু মার্কেটে ওই জায়গায় মানে আমার এখনও ট্রেডটা পৌঁছায়নি, যার ফলে আমি ওখানে এন্ট্রি এখনও নিতে পারিনি, ঠিক আছে? তো এবারে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ডিটেলসটা দেখিয়ে দেবে। আমি এখানে মডিফাইতে যাব। এখানে আমি কি করতে পারবো, যেহেতু আমার এখনও এন্ট্রি হয়নি তাই মডিফাই এন্ট্রি প্রাইস এই অপশানটা আসছে। যখন আমার এন্ট্রি হয়ে যাবে আমার উপরের মডিফাই এন্ট্রি প্রাইসের অপশানটা আসবে না, আমি জাস্ট সিম্পলি যাব মডিফাই টার্গেট। আমি এখানে টার্গেটে কত দেব, আমি টার্গেটে দেবো হচ্ছে যে আমি 2431 আমি বিক্রি করেছি, আমি 2425 এটা আমি টার্গেট, অর্থাৎ 2425, অর্থাৎ 6 পয়েন্ট আসলে আমি এটা কিনে নেব। তাহলে এখানে কত চলছে, 2429.30, 2425-এ আমি টার্গেট দিলাম, ঠিক আছে? এই যে মডিফাইড টার্গেট উপরে লেখা আছে, এখানে কি করব, জাস্ট আপডেট। যেই আপডেট করব, এখানে যেহেতু ফ্রি ডেমো অ্যাকাউন্ট একটা, এখানে একটা অ্যাড আসবে, একটু ওয়েট করবো, অ্যাডটাকে কেটে দেবো। এই কোনো একটা অপশান পাবেন আপনারা, এই যে এখানে একটা কাটার এই ক্রস করে দেবেন, একটা কেটে গেল। এবার আপনারা ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে দেখবেন যে এটা কিন্তু অর্ডারে রয়ে গেছে, ঠিক আছে? তাহলে যখনই আমার ওটা এন্ট্রি হচ্ছে, অর্থাৎ আমি সেল প্রাইসে যাচ্ছে, আমার সেলিং হয়ে যাবে, আমার এখানে প্রফিট লস শো করবে, প্লাস আমি ওখান থেকে কিন্তু যেই 2425-এ আসবে তখন আমাকে প্রফিট করেই বের করে দেবে। এর পাশাপাশি এখানে আবার যাব, এখানে মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে স্টপ লস, অর্থাৎ আমি কতটা রিস্ক নিচ্ছি। এখানে আমি যেহেতু 2431-এ আমি এন্ট্রি নিচ্ছি, আমি এখানে 2435 আমি স্টপ লস করে দিলাম। সবসময় মাথায় রাখবেন 0.00, এটা কিন্তু আমাদের এখানে সবসময় কাজে লাগে, 0.00। এখানে আপডেট করে দিলাম। আবার একটা অ্যাড আসবে, অ্যাডটাকে একটু ওয়েট করে স্কিপ করব। স্কিপ করলাম।
স্কিপ করার পর কিন্তু এখানে আমার টার্গেটও সেট হয়ে গেছে, আমার কিন্তু এসএলও সেট হয়ে গেছে, আমি সব কিছু মডিফাই করে দিয়েছি। এবার ধরুন কোনো কারণে আমি এটা ট্রেডটা ক্যান্সেল করব, তাহলে এখানে ক্লিক করব, এই যে এক্সিটে ক্লিক করব, এক্সিটে ক্লিক করলে কিন্তু আমার ট্রেডটা ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। দেখুন এই দেখুন চলে এসছে, হিট হয়ে গেছে মার্কেটে, অলরেডি 110 টাকা মাইনাসে দেখাচ্ছে। তো এইভাবে প্লাস মাইনাস দেখাবে, আমার টার্গেট সেট করা আছে। এখন ম্যাচডক চলছে 2431-এ, এটা যেই 2425-এ চলে আসবে আমার প্রফিট বুক হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি 2435-এর ওপরে চলে যায় তাহলে আমার এসএল হিট করে আমার লসটা কিন্তু বেশি আর হবে না। তা জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য করা, কোনো অ্যানালাইসিস করা হয়নি। তো এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে করতে পারি। আমি এই অ্যাকাউন্টটাতে এইভাবে কাজ করে 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 দেখুন পারফরমেন্সে প্রায় 44.79% কিন্তু গ্রোথ এনেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেই প্রফিটের যে চার্ট, সেখানে লস প্রফিট সবই আছে, তার মধ্যে মিলিয়ে এটা এই ডেমো অ্যাকাউন্টে আপনাদের ফ্রিতে 10 লাখ টাকা দেবে। সেই টাকা দিয়ে কিন্তু আপনারা প্র্যাকটিসটা করতে পারেন যে অ্যাকচুয়ালি কীভাবে ট্রেডিং হয়, ঠিক আছে। এই দেখুন আমার পোর্টফোলিও লস লাভ এগুলো কমছে বাড়ছে। তো এইভাবে জিনিসটা হবে, আশা করি প্রত্যেকে আপনারা বুঝতে পারলেন। থ্যাংক ইউ।